হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 53 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা এই ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে স্ট্যাটিক জিকেগুলি 10 থেকে 12 মিনিটের মধ্যে দেখে নেব। আমাদের এই চ্যানেলের ক্লাসটি যদি কেউ ফলো করে থাকো তাহলে আগত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের আর ভয় থাকবে না। আমাদের এই ক্লাস থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়ে যাবে। আজকের ক্লাসটি রয়েছে কতগুলি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে স্ট্যাটিক জিকে। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো লাগবে, তাই দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসে প্রথম প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো ওয়ার্ল্ড হেরিটেজ উইক 2024 কবে পালিত হয়? অপশান এ 19 নভেম্বর থেকে 25 নভেম্বর, অপশান বি 10 নভেম্বর থেকে 15 নভেম্বর, অপশান সি 18 নভেম্বর থেকে 24 নভেম্বর, অপশান ডি 16 নভেম্বর থেকে 22 নভেম্বর। সঠিক উত্তরটি হলো অপশান এ 19 নভেম্বর থেকে 25 নভেম্বর ওয়ার্ল্ড হেরিটেজ উইক 2024 পালিত হয়। অ্যাডিশনাল ইনফরমেশনে ওয়ার্ল্ড হেরিটেজ উইক সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য বিশ্ব ঐতিহ্য সপ্তাহ অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ উইক পালিত হয়ে থাকে। এর থিম কি এই বছর? থিম হলো আবিষ্কার করা এবং বৈচিত্র্য অভিজ্ঞতা নেওয়া হলো এর থিম। ইউনেস্কো এবং অন্যান্য অনেক আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উদযাপন করে। ভারতে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালিত হয়ে থাকে। এর লক্ষ্য হলো কি? এর লক্ষ্য হলো ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে সচেতনতা তৈরি করা হলো ওয়ার্ল্ড হেরিটেজ উইকের লক্ষ্য। এবার আমরা দেখে নেব ভারতের মোট হেরিটেজ সাইটের সংখ্যা কয়টি। ভারতের মোট হেরিটেজ সাইটের সংখ্যা হলো 43টি। আমরা এবার শেষ 3টি হেরিটেজ সাইট দেখে নেব। 41তম হেরিটেজ সাইট কোনটি ছিল? পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন। 42তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান অর্থাৎ হেরিটেজ সাইট হয়েছে কর্ণাটকের হয়শালা মন্দির। এবং সর্বশেষ অর্থাৎ 43তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হয়েছে আসামের ময়দান। এবার আমরা দেখে নেব পরের প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্নটি। কে 2024 সালের নভেম্বরে ভূনির পোর্টাল চালু করেছে? অপশন এ সি আর পাতিল, অপশন বি শিবরাজ সিং চৌহান, অপশন সি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অপশন ডি হলো রাজনাথ সিং। সঠিক উত্তরটি হলো অপশন এ সি আর পাতিল। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল ভূনির পোর্টালটি চালু করেছেন। ভূনির পোর্টাল ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এবং সেন্টারের সহযোগিতা থেকে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি দ্বারা বিকাশ করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে ভূগর্ভস্থ জল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এই পোর্টালের লক্ষ্য কি? লক্ষ্য সারা দেশে ভূগর্ভস্থ জল ব্যবহারের স্বচ্ছতা এবং স্থিতিশীলতা বৃদ্ধি করা হলো এই ভূনির পোর্টালের লক্ষ্য। যেহেতু এখানে পোর্টালের কথা এসেছে তাই আমরা 2024 সালে লঞ্চ করা এমন কিছু অ্যাপ এবং পোর্টাল অ্যাবাউট আপনার টপিকে দেখে নেব, যেগুলি বিভিন্ন পরীক্ষা আসতে পারে। এবার প্রথমেই দেখো কালারফুল ফিশ অ্যাপ নামের সাথেই রয়েছে, তাহলে আমরা বলবো এটা সঠিক উত্তরটি কী হয়ে যাবে? মৎস্য মন্ত্রণালয়। শিবক্স পোর্টাল নারী ও শিশু উন্নয়ন এই পোর্টালটি লঞ্চ করেছে। ই এভিডেন্স অ্যাপ রাজস্থান সরকার লঞ্চ করেছে। লোকনাথ অ্যাপ মধ্যপ্রদেশ সরকার। ওয়ালেট অ্যাপ গুগল লঞ্চ করেছে। সংজ্ঞান অ্যাপ আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স লঞ্চ করেছে। সারথি 2.0 অ্যাপ সেবি লঞ্চ করেছে। নির্মাণ পোর্টাল কোল ইন্ডিয়া লিমিটেড। হাতি অ্যাপ আসাম রাজ্য সরকার লঞ্চ করেছে। আর ভূনির পোর্টাল এটি সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয় লঞ্চ করেছে এই ভূনির পোর্টালটি। তাহলে আমরা অ্যাপ এবং পোর্টাল সম্পর্কিত প্রশ্নগুলি দেখে নিলাম। যদি আমাদের এই ক্লাসটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। এবার দেখো আজকে 3 নম্বর প্রশ্নটি। সৈয়দ মুস্তাফা আলী ট্রফি 2024 কোন খেলার সাথে যুক্ত? সম্প্রতি সৈয়দ মুস্তাফা আলী ট্রফি খবরে রয়েছে এই ট্রফিটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ক্রিকেট, অপশন বি হকি, অপশন সি ফুটবল, অপশন ডি হলো গল্ফ। সঠিক উত্তরটি হলো অপশন এ ক্রিকেট খেলার সাথে যুক্ত হলো এই ট্রফিটি। ভারতের ঘরোয়া ক্রিকেট সিরিজ সৈয়দ মুস্তাফা আলী ট্রফি 2024 23 নভেম্বর থেকে শুরু হয়েছে। সৈয়দ মুস্তাফা আলী ট্রফি প্রতি বছর অনুষ্ঠিত একটি টি-20 ক্রিকেট, অর্থাৎ এই সৈয়দ মুস্তাফা আলী ট্রফিটি যুক্ত টি-20 ক্রিকেটের সাথে। সৈয়দ মুস্তাফা আলী ট্রফি 2024 ট্রফির এটি 17তম সংস্করণ এবং এই টুর্নামেন্টটি 23 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত চলবে। এখানে মোট 38টি দল খেলা হবে, অর্থাৎ 38টি দলের মধ্যে খেলা হবে এই ট্রফিটি। এবার আরও কিছু তথ্য দেখে নাও। সৈয়দ মুস্তাফা আলী ট্রফি আয়োজক করে কে? বিসিসিআই।
এটি প্রথম শুরু হয়েছিল অর্থাৎ প্রথম খেলা হয়েছিল 2006 থেকে 7 সালের মধ্যে। আগের বছর অর্থাৎ 2023 সালে বিজয়ী কে হয়েছে? পাঞ্জাব হয়েছিল 2023 সালে বিজয়ী দল। যেহেতু এখানে বিভিন্ন খেলার সাথে ট্রফির কথা এসছে, তাই আমরা এবার অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে দেখে নেব বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফিগুলি। প্রথমে দেখো অ্যাথলেটিক্স। অ্যাথলেটিক্সের সাথে যুক্ত ট্রফি হলো চারমিনার ট্রফি, ফেডারেশন কাপ। ব্রিজের সাথে যুক্ত ট্রফি হলো হোলকার ট্রফি, সিঙ্ঘানিয়া ট্রফি। ফুটবলের সাথে কয়েকটা ট্রফি আমরা দেখে নিই। ডুরান্ড কাপ, রোভাস কাপ, সন্তোষ ট্রফি, নেহরু গোল্ড কাপ, মারডেকা কাপ, কোপা আমেরিকা, ইউরো কাপ হলো ফুটবলের সাথে যুক্ত ট্রফি। ক্রিকেটের সাথে চ্যাম্পিয়ন ট্রফি, এশিয়া কাপ, অ্যাশেজ ট্রফি, যেটি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি টেস্ট সিরিজ। অ্যাশেজ ট্রফি, গাভাস্কার বর্ডার ট্রফি। আমরা কিছুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি যে গাভাস্কার বর্ডার ট্রফি সম্প্রতি শুরু হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে টেস্টে 5টি ম্যাচ নিয়ে, অর্থাৎ 5টি টেস্ট সিরিজের ম্যাচ হলো গাভাস্কার বর্ডার ট্রফি। রঞ্জি ট্রফি, আইসিসি ওয়ার্ল্ড কাপ, ইরানি ট্রফি, দিলীপ ট্রফি, দেবধর ট্রফি, চারমিনার চ্যালেঞ্জ ট্রফি, সিকে নাইডু ট্রফি, বিজয় হাজারে ট্রফি ইত্যাদি ট্রফিগুলি হলো ক্রিকেটের সাথে যুক্ত ট্রফি। এবার নেক্সট দেখো ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের সাথে দুটো ট্রফি অর্থাৎ দুটো কাপ ইম্পর্টেন্ট, সেটি হলো উবের কাপ, যেটা মহিলা ব্যাডমিন্টনের সাথে যুক্ত। পরেরটি হলো থমাস কাপ, যেটি পুরুষ ব্যাডমিন্টনের সাথে যুক্ত। এই উবের কাপ এবং থমাস কাপ এবছর এই দুটি কাপই কোন দেশ পেয়েছে? চীন পেয়েছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পরীক্ষায় আসতে পারে। গল্ফের সাথে যুক্ত ট্রফি কি? রাইডার কাপ। হকির সাথে যুক্ত কাপ আখান কাপ, আজলান শাহ কাপ, বেটন কাপ, ধ্যানচাঁদ ট্রফি, নেহরু ট্রফি। পোলোর সাথে যুক্ত ট্রফি কি? এজরা কাপ। অর্থাৎ আমরা এখানে বিভিন্ন খেলার সাথে যুক্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি বারবার পরীক্ষা আসছে বা এসেছে সেই সম্পর্কিত ট্রফি সম্পর্কিত কারেন্ট জিকেগুলি দেখে নিলাম। এবার আমরা চলে যাবো আজকের পরের কারেন্ট অ্যাফেয়ার্সে, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সামুদ্রিক শীর্ষ সম্মেলন সাগর মন্থন দ্য গ্রেট ওশেন ডায়ালগ 2024 কোথায় আয়োজিত হয়েছে? অপশন এ ভারত, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি সিঙ্গাপুর, অপশন ডি হলো মায়ানমার। সঠিক উত্তরটি হলো অপশন এ ভারত। ভারতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সামুদ্রিক শীর্ষ সম্মেলন সাগর মন্থন দ্য গ্রেট ওশেন ডায়ালগ 2024 আয়োজিত হয়েছে। এই সম্পর্কিত আমরা কিছু তথ্য দেখে নেব। সাগর মন্থন দ্য গ্রেট ওশান ডায়ালগ 2024 অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এবং বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রণালয় ভারতীয় সরকার দ্বারা আয়োজিত হয়েছে। 61টি দেশের প্রতিনিধি এবং 1700টির বেশি অংশগ্রহণকারী এই ইভেন্টে অংশগ্রহণ নেন এবং ভারত থেকে অংশগ্রহণ করেছেন নৌমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। যেহেতু এখানে সম্মেলনের কথা এসে, তাই আমরা অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে প্রধান জাতীয় সম্মেলন 2024 সালে ঘটেছে সেই সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নিই। প্রথমে দেখো কোয়াড সামিট 2024, এটি হচ্ছে আমেরিকাতে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলি সবগুলি পরীক্ষায় আসার মতন কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখানে। এরপরে দেখবো এসসিও মিটিং, যেটি সম্প্রতি হয়েছে কোথায়? পাকিস্তানে। 7ম ইন্ডিয়ান ওশেন কনফারেন্স 2024 অস্ট্রেলিয়াতে হয়েছে। 11তম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট কোথায় হয়েছে? ইউএইতে হয়েছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 কোথায় হয়েছে? স্পেনে হয়েছে। 50তম G7 সামিট 2024 কোথায় হয়েছে? ইটালিতে হয়েছে 50তম G7 সামিট 2024। এশিয়া ক্লিন এনার্জি সামিট 2024 কোথায় হয়েছে? এশিয়া ক্লিন এনার্জি সামিট 2024 হয়েছে সিঙ্গাপুরে। ব্রিক্স সামিট 2024 কোথায় হয়েছে? রাশিয়ার কাজান শহরে হয়েছে ব্রিক্স সামিট 2024। জৈবিক বৈচিত্র্যের উপর জাতিসংঘের সম্মেলন অর্থাৎ COP16 হয়েছে 2024 কলম্বিয়াতে। গ্রিন হাইড্রোজেন 2024 আন্তর্জাতিক সম্মেলন হয়েছে নতুন দিল্লি। এই সম্পর্কিত আরও কিছু সম্মেলন দেখে নাও। প্রথম সম্মিলিত কমান্ডার সম্মেলন 2024 হয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে। ভারত ও জাপানের মধ্যে 2+2 আলোচনা হয়েছে নিউ দিল্লিতে। তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট এটি হয়েছে ভারতে। বিমস্টেক বুসিনেস সামিট কোথায় হয়েছে? ভারতে হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি 2024-এর 16তম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লি। গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024 হয়েছে নতুন দিল্লিতে। G20 শীর্ষ সম্মেলন 2024-এর বৈঠকটি কোথায় হয়েছে? ব্রাজিল হয়েছে সম্প্রতি G20 শীর্ষ সম্মেলন 2024-এর বৈঠক। এবার আমরা দেখে নেব পরে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। 2024 সালের নভেম্বরে আইসিসি জারি করা র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা টি20 অলরাউন্ডার খেলোয়াড় কে হয়েছে? আমরা পাশে তাকে দেখতে পাচ্ছি। অপশন এ তিলক ভার্মা, অপশন বি হার্দিক পান্ডিয়া, অপশন সি গ্লেন ম্যাক্সওয়েল, অপশন ডি হলো সূর্যকুমার যাদব। সঠিক উত্তরটি হলো অপশন বি হার্দিক পান্ডিয়া
2024 সালের নভেম্বরে আইসিসি জারি করা র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের টি-20 অলরাউন্ডার খেলোয়াড় হয়েছে। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল র্যাঙ্কিং প্রকাশ করে। নতুন র্যাঙ্কিং অনুযায়ী টি-20 অলরাউন্ডার বিভাগে প্রথম স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্নটি। সম্প্রতি কোন দেশকে ওয়েলসের সাথে হর্নবিল ফেস্টিভ্যাল 2024-এর অংশীদার হিসাবে ঘোষণা করা হয়েছে? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি ব্রাজিল, অপশান সি জাপান, অপশান ডি হলো লাওস। সঠিক উত্তরটি হলো অপশান সি জাপান। জাপানকে ওয়েলসের সাথে হর্নবিল ফেস্টিভ্যাল 2024-এর অংশীদার দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে। অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। হর্নবিল উৎসব প্রতি বছর 1 ডিসেম্বর পালিত হয়ে থাকে। এই উৎসবটি 10 দিন ধরে পালিত হয়। হর্নবিল উৎসবকে উৎসবও বলা হয়ে থাকে। এবছর এই উৎসব হলো 25তম সংস্করণ। এই হর্নবিল উৎসব প্রথম শুরু হয়েছিল 2000 সালে। এবার দেখো 7 নম্বর প্রশ্নটি। দ্বিতীয় ভারত ক্যারিকম লিডার সামিট 2024 কোন দেশে আয়োজিত হয়েছিল? অপশান এ গোয়ানা, অপশান বি ফ্রান্স, অপশান সি ইতালি, অপশান ডি হলো ইন্দোনেশিয়া। সঠিক উত্তরটি হলো অপশান এ গোয়ানা। গোয়ানাতে দ্বিতীয় ভারত ক্যারিকম লিডারশিপ সামিট 2024 আয়োজিত হয়েছে। 15টি ক্যারিবিয়ান দেশের একটি সংস্থা, যা অর্থনৈতিক একীকরণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে। ক্যারিবিয়ান অঞ্চলটি উত্তর এবং দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত অনেকগুলি দ্বীপগোষ্ঠী, যা ছোট ছোট দেশ এবং অঞ্চল নিয়ে গঠিত। গোয়ানার জর্জটাউনে দ্বিতীয় ভারত ক্যারিকাম শীর্ষ সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি গোয়ানার সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অব এক্সেলেন্সে ভূষিত হয়েছে। দ্বিতীয় ভারত ক্যারিকাম মন্ত্রী শীর্ষ সম্মেলন 2024-এ সহসভাপতি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গ্রেনাডার প্রধানমন্ত্রী মিস্টার ডিকন মিচেল। এই ডিকন মিচেল বর্তমানে ক্যারিকমের চেয়ারম্যান রয়েছেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে প্রথমত যে দ্বিতীয় ভারত ক্যারিকম লিডারশিপ সামিট, এটা তো পরীক্ষা আসবেই। এছাড়াও আসতে পারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ানার সর্বোচ্চ সম্মানটি পেয়েছেন, তার নাম কি? দ্য অর্ডার অফ এক্সেলেন্স। এই সম্মানটি প্রধানমন্ত্রী কোন দেশ থেকে পেয়েছে? গোয়ানা দেশ থেকে পেয়েছে। এবার দেখো আজকে 8 নম্বর প্রশ্নটি। ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ডেটা ব্যাংক কোন মন্ত্রক চালু করেছে? অপশান এ অর্থ মন্ত্রক, অপশান বি কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়, অপশান সি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, অপশান ডি হলো বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হলো অপশান সি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি। এবার অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত তথ্য দেখে নাও। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ডেটা ব্যাংক চালু করেছে। যার লক্ষ্য কি? যার লক্ষ্য হলো উদ্ভাবন এবং দেশের জাতীয় নিরাপত্তা প্রচার করা। এটি গবেষক, স্টার্টআপ এবং বিকাশকারীদের সাহায্য করার লক্ষ্যে এই প্রোগ্রামটি লঞ্চ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ডেটা ব্যাংকের মাধ্যমে এই ধরনের ডেটা প্রদান করা, যা সঠিক, নির্ভরযোগ্য এবং দরকারি। এবার দেখো আজকে 9 নম্বর প্রশ্ন। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক সমবায় জোটের গ্লোবাল কোঅপারেটিভ কনফারেন্স কে হোস্ট করবে? অপশান এ শ্রীলঙ্কা, অপশান বি নেপাল, অপশান সি ভারত, অপশান ডি হলো মালদ্বীপ। সঠিক উত্তরটি হলো অপশান সি ভারত। ভারতে 25 থেকে 30 নভেম্বর 2024-এর মধ্যে নয়াদিল্লিতে আন্তর্জাতিক সমবায় জোটের গ্লোবাল কোঅপারেটিভ কনফারেন্স আয়োজন করবে। আন্তর্জাতিক সমবায় জোট 130 বছরের ইতিহাসে এই প্রথমবার ভারতে এটি আয়োজন করছে। যেহেতু 130 বছরের ইতিহাসে প্রথমবার ভারতে এটি আয়োজন হচ্ছে, তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন। এটি ভারতে কোথায় আয়োজন করা হবে? নয়াদিল্লির ভারত মণ্ডপে। এর থিম কি? এর থিম হলো কোঅপারেটিভস ক্রিয়েটেড প্রসপারিটি ফর অল। এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। বিশেষ অতিথি অর্থাৎ এই কনফারেন্সে বিশেষ অতিথি কে রয়েছেন? ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং ফিজির উপপ্রধানমন্ত্রী মানোয়া কামিকামাকা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য কোঅপারেটিভস 2025 চালু করবে। এই প্রথম গ্লোবাল কোঅপারেটিভ কনফারেন্স শুরু হয়েছিল 1895 সালে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো টু প্রমোট দ্য কোঅপারেটিভস মডেল। এর সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে এই গ্লোবাল কোঅপারেটিভস কনফারেন্সের সদর দপ্তরটি রয়েছে। এবার আমরা দেখে নেব আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি। সম্প্রতি কে ভীষণ পোর্টাল চালু করেছে? অপশান এ অমিত শাহ, অপশান বি নরেন্দ্র মোদী, অপশান সি পীয়ূষ গোয়েল, অপশান ডি হলো ডক্টর জিতেন্দ্র সিং।
সঠিক উত্তরটি হলো অপশন ডি, ডক্টর জিতেন্দ্র সিং। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং 21শে নভেম্বর নতুন দিল্লিতে বিকশিত ভারত ইনিশিয়েটিভ ফর স্টুডেন্ট ইনোভেশন অ্যান্ড আউটরিচ নেটওয়ার্ক অর্থাৎ ভিশন এই পোর্টালটি চালু করেছেন। এর উদ্যোগের লক্ষ্য কী? লক্ষ্য হলো সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবন প্রচার করা। এই উদ্যোগটি ভিশন ইন্ডিয়া 2047 প্রকল্পের অংশ, যার লক্ষ্য হলো ভারতকে প্রযুক্তি, শিক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশ্বনেতা হিসাবে প্রতিষ্ঠিত করা। এবার দেখো আজকে শেষ প্রশ্নটি, অর্থাৎ 11 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি অ্যান্টিবায়োটিক ওষুধের নাম কি? যেহেতু প্রথম দেশীয়ভাবে তৈরি, তার জন্য প্রশ্নটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ নেফ্রাইথ্রোমাইসিন, অপশন বি পেনিসিলিন, অপশন সি টেট্রাসাইক্লিন, অপশন ডি হলো অ্যাজিথ্রোমাইসিন। সঠিক উত্তরটি হলো অপশন এ নেফ্রাইথ্রোমাইসিন হলো ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি অ্যান্টিবায়োটিক ওষুধ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অর্থাৎ কি সায়েন্স এবং টেকনোলজি মিনিস্ট্রি ডক্টর জিতেন্দ্র সিং নয়াদিল্লিতে ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি করেছে অ্যান্টিবায়োটিক ওষুধটি চালু করেন। এই ওষুধটি বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্স কাউন্সিল বায়োটেকনোলজি বিভাগের একটি ইউনিট দ্বারা তৈরি করা হয়েছে। এই ওষুধটি বিশেষভাবে নিউমোনিয়া ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে। এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। এর লক্ষ্য কী? লক্ষ্য হলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলা করা। অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের মধ্যে অ্যান্টি কথার অর্থ বিরুদ্ধ এবং বায়োটিক, এই বায়োটিক কথার অর্থ ব্যাকটেরিয়া, অর্থাৎ অ্যান্টিবায়োটিক হলো সেই ওষুধ যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। পেনিসিলিন বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিকগুলির মধ্যে একটি, যা আলেকজান্ডার ফ্লেমিং হিসেবে আবিষ্কার করেছিল, যেটা আমরা জিকে প্রশ্নের মধ্যে জানি, তাই তো, সায়েন্সের। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের শেয়ার করে দাও আর যুক্ত থাকো আমাদের এই চ্যানেলের সাথে। আর সবাইকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।